প্রতিনিয়ত আপনাদেরকে অসাধারণ অসাধারণ ভিডিও দেখে আজকে একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে এই যে আপাকে দেখছেন, এই আপা কিন্তু একটা সময় সুস্থ একজন লোক ছিল এবং সে তৃতীয় লিঙ্গের একজন লোক ছিল। এখন তার পরিবার পরিজন কিন্তু খুবই ভালো ছিল। সে আজকে এমন একটা মানবতার জীবনযাপন করতেছে, অসহায় হয়ে পড়ে রয়েছে। তার যে চিকিৎসা, সেই চিকিৎসার করার মতন টাকা নাই। বাধ্য হয়ে আজকে আমি অনেকদিন পরে দেখেছি সে এর আগে কিন্তু এই ব্যবসা করে না। দেখেন এই ফুল নিয়ে এখন বসেছে ফুটপাতে, যে সে ফুল বিক্রি করে সে তার এখন রুটি রোজগার করে। তো আজকে আমি তার সাথে একটু কথা বলবো, তার জীবনটা কেমন কাটতেছে আর সে কিভাবে তার চিকিৎসাটা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এর আগেও কিন্তু আপনাকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম হুম। যে আপনি সাহায্যের জন্য আবেদন করেছিলেন, বিভিন্ন মানুষের কাছে হাত পা ধরে বলেছিলেন ভাই আমার একটু চিকিৎসার জন্য আপনারা একটু সাহায্য করেন। তারপর থেকে আপনার কি পরিস্থিতিটা কি সেটা একটু বলবেন। আসলে তখন চিকিৎসাটা হয়েছিল হৃদয় ভাইয়ার দ্বারা। এই সময় ইয়া স্বপ্ন ছোঁয়া টেলিভিশনে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল হৃদয় ভাইয়া। তো সে আর পরবর্তীতে সে আর পরবর্তীতে আমার কোনো খবর নেয় নাই। মানে সে তো ইন্টারভিউ নিছে আপনার। হ্যাঁ নিয়েছে, কিন্তু রিপ্লাই ইন্টারভিউ আর নেয় নাই। আমার অবস্থা কিরকম বা কি, তার সাথে আমি অনেকবার যোগাযোগ করারও চেষ্টা করছি, হয় নাই। তার সাথে যোগাযোগ করতে না পেরে এখন আমি এই ফুল বিক্রি করতেছি কোনো ফুটপাতে সাহায্য বসে। সহযোগিতা কি পাইছেন কিনা? না, এই যখন বিটেট আপডেট হয়েছিল তখন কিছুটা পাইছিলাম, মাস 15 দিনের মতো। এরপর আর কোনো হেল্প আসে নাই। এখন আপনার জীবনযাপন কেমন কাটতেছে? এখন তো আপনারা তো দেখতেই আছেন, ওই কোনো রকম ফুল বিক্রি করে চিকিৎসা চালাচ্ছি আর ঘর ভাড়া খাওয়া এইভাবেই। আচ্ছা, আপনার ব্যাপারে তো অনেকে হয়তো জানে না, আজকে আমার পেজ থেকে নতুন হয়তো অনেকেই দেখবে। আসলে আপনার এই ঘটনাটা কি, আপনি এই অসহায় অবস্থায় কেন পড়লেন? আগে কি করতেন? আগে আমি স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 9-এ লেখাপড়া করি তখন একটা অ্যাক্সিডেন্টে আমার এই অসুখটা হয় আর কি। আমাদের ওইখানে খুব নিচু এলাকা ছিল নবোদয়, ওখানে পানি উঠলে, বৃষ্টি হলে পানি জড়ো হয়ে যেত রাস্তায়। তো রাস্তায় যে মেন হলের ঢাকনা খোলা ছিল সেটা আর আমার জানা ছিল না, ওইখানে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার থেকে পা কেটে যায়। পা কেটে যাওয়ার, ঘরে আপন মা ছিল না, সৎ মা ছিল, বাবাও চিকিৎসা করায় নাই। এই টুকিটাকি চিকিৎসাতে ভালো হয়ে গেছিল। হয়ে যাওয়ার 1 বছর পর ওটা ভিতর থেকে পচে বের হয়ে আসে। তখন থেকে এটা 2012 সাল থেকে এটা শুরু হয়। 2012 সাল থেকে আপনার জীবনের করুণ পরিণতি তৈরি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটাই। তো আপনার পরিবারে কে কে আছে এখন? ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে কে কে আছে? উম ভাই বোন আত্মীয়-স্বজনের কারোর সাথে আমার ওরকম কোনো যোগাযোগ নাই। আমি একাই আমার জীবনটা পরিচালনা করতেছি। আমি বলেছিলাম যে তৃতীয় লিঙ্গের লোক ছিলেন, কথা কি হ্যাঁ, সত্য কিনা? হ্যাঁ সত্য। তো তখন কি করতেন? তখন আমি স্টুডেন্টই ছিলাম, ওদের সাথে আমি যাইনি কখনো। কখনো কি সেই অবস্থা থেকে কি আপনি কখনো খারাপ পরিস্থিতিতে পড়েছিলেন কিনা? পরিবার থেকে আপনার কোনো সমস্যা হয়েছিল কিনা? না, না, না। এখন এই যে আপনি ফুল বিক্রি করতেছেন, আপনার চিকিৎসা কি এখনো চলমান? হ্যাঁ, চিকিৎসা এখনো চলমান। চিকিৎসাটা আসলে আমি কন্টিনিউ চালাইতে পারি না। যদি চালাইতে পারতাম ইনশাল্লাহ এখনো আমার শরীরে আছে, ঘাও আছে। কিন্তু আমার মাসের মধ্যে 4টা ইনজেকশন লাগে। 4টা ইনজেকশন, একটা ইনজেকশন হচ্ছে 1470 টাকা করে। আমি কয় টাকা কামাই করি? আমি তো একটা ইনজেকশনই দিতে পারি না ঠিক করে। তো আমি 4টা কিভাবে দেব? লেখাপড়া করছিলেন কত কোন ক্লাস পর্যন্ত? আমি ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছি। বিয়ে শাদী তো আর হয় না আপনার। না, না, না। যেহেতু তৃতীয় লিঙ্গের লোক জি, ছিলেন। জি। তখন আমার দেশবাসী যারা রয়েছেন তাদেরকে কিছু বলতে চান কিনা আপনি? আমি তাদেরকে বলতে চাই, তারা তো অনেকেই হেল্প করে, অনেকেরই করে। এর আগে আমাকেও করছে। কিন্তু আমাকে যদি এখন আসলে দাঁড়ানোর মতো সুযোগ করে দেয় যে কিভাবে দাঁড়াবো। অনেকেই হয়তো বলতে পারে কিভাবে দাঁড়াবে ২ টা পা নাই। কিন্তু আসলে পা দিয়ে যে দাঁড়াতে হবে এমন কোনো কথা না। মানুষ আর্থিক অবস্থায়ও দাঁড়াতে পারে। সচ্ছলতা হলেও দাঁড়াতে পারে। তারা যদি আমাকে একটু হেল্প করে, যেমন এই ফুলগুলো নিয়ে আসতে, এই হুইলচেয়ারটা ব্যবহার করতে আমার অনেকের হেল্প লাগে। রিক্সা ভাড়া লাগে। আমারে যদি তারা আর্থিক সাহায্য করে, আমার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আমি এই ছোট ব্যবসাটাকে বড় করতে পারবো। তো প্রিয় দর্শক, এই যে আপু তার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলো।
কারণ জীবনের কষ্টের কথা বলে কিন্তু এই 2 4 5 মিনিটে কিন্তু শেষ হয় না। অনেক কষ্ট হয়, অনেক মানে কষ্টের ফলেই কিন্তু একটা মানুষ এই পরিস্থিতিতে এসে দাঁড়ায়। তো যারা ভিডিওটি দেখছেন আপনারা একটু শেয়ার করে দেবেন, তাকে একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন। দেখেন এরকম পানি আর এই যে ফুল বিক্রি করা একজন পঙ্গু মানুষ, তিনি কিভাবে, তার হাতের অবস্থা দেখেন, চারটা যে 10টা আঙ্গুলেরও কিন্তু করুণ অবস্থা, পা তো অবস্থা আরও খারাপ। তো এইগুলো নিয়ে এই ব্যবসাটা যে কতটা কষ্টের সেটা আপনারাই বুঝতে পারছেন। তো আপনাকে যদি আপনার এলাকার মধ্যে কোনো দোকানপাট বা অন্য কোনো কাজ, এরকম হাতের কাজ কোনো জানা আছে কিনা আপনার? আসলে আমি একসময় সেলাই কাজ জানতাম, টেলারের কাজ জানতাম। এখন পা না থাকার কারণে ওইটা আর পারি না। মেশিন ছিল, ওইটা পুরনো হতে হতে নষ্ট হয়ে গেছে। কেউ যদি আপনাকে সাহায্যের হাত বাড়াতে চায়, আপনার পাশে দাঁড়াতে চায়, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে হয়তো ফোন নাম্বার ছাড়া তো আর কোনো ইয়া নাই। আপনার ফোন নাম্বারটা বলবেন? আমার ফোন নাম্বারটা হচ্ছে 018 1648 0001। আবার বলে দেন। 018 1648 0001। প্রিয় দর্শক, স্ক্রিনে এই আপুর নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি কারো ভালো লাগে, কারো মায়া লাগে, কারো মহব্বত লাগে, কারণ মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, আজকে আপনারা অনেকেই অসহায় মানুষকে সাহায্য করতে চান, কিন্তু সঠিক যারা আসলে অসহায় তাদের পর্যন্ত কিন্তু পৌঁছায় না। আপনারা আসলে তাদেরকে খুঁজে পান না। আমাদের এই ভিডিওর মাধ্যমে এমন অনেক লোক আছে সাহায্য পায়। তো যারা সাহায্য করছেন প্রবাসী ভাইদের তো অনুরোধ করবো আপনারাও পাশে দাঁড়াতে পারেন। আপনারা এই আপুকে একটু হেল্প করতে পারেন। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমিও তো এইসব ভিডিও দেখি, তারা অনেককে হেল্প করে। তারা যদি আমাকে হেল্প করে তো আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর বিশেষত আমার চলাচলের জন্য যদি একটা অটো হুইলচেয়ার কেউ একটা ব্যবস্থা করে দেয় তাহলে তো আরও মানে অটো হুইল চেয়ার হলে সেটা আর একটু সহজে নড়াচড়া সহজ করতে হয়। পারতো। তো মানে কারো হেল্প লাগবে না, যখন খুশি নিজের ইচ্ছায় চলা যাবে। এখন তো কারো হেল্প লাগে, হাত দিয়ে চলা যায় না। এই কোথাও যেতে গেলে একজন লাগে বা রিক্সা ভাড়া লাগে। প্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা মতামত জানাবেন আজকের এই ভিডিও সম্পর্কে। এবং এই আপুর প্রতি যদি একটু মহব্বত লাগে, একটু মায়া লাগে, একটু কষ্ট লাগে থাকে তার কথাগুলো শুনে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তো আপনি সাহায্য করতে পারেননি, আপনি শেয়ার করে দিলে অন্য একজন ভাই অবশ্যই এই ভিডিওটি তার কাছে পৌঁছাবে যে সাহায্য করতে ইচ্ছুক। তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নেব। ভিডিওটি আর বেশি বাড়াবো না। আসলে এই যারা আমাকে হেল্প করার ইচ্ছা আছে তারাই নক করবেন, আর নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নিয়ে কেউ আমাকে দয়া করে নক করবেন না। ঠিক আছে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপুর পাশে একটু দাঁড়াবেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।